আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আমরা সকলেই অবগত আছি যে বর্তমান আমাদের দেশের তাপমাত্রা অনেক বেশি। আমাদের জীবন অতিষ্ঠ। আমরা দিনের মধ্যে তাপমাত্রা থেকে নিজেকে একটু রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন গাছের নিচে আশ্রয় গ্রহণ করি। রাতে বিদ্যুৎ না থাকলে আমাদের ঘুম হয় না। তো আমাদের যারা অর্থ আছে আমরা চেষ্টা করি কারেন্ট না থাকলে চার্জার ফ্যান, বা যাদের অর্থ আরো বেশি আছে তারা চেষ্টা করি আইপিএস ব্যবহার করার জন্য। তো যে সূর্য লক্ষ লক্ষ গুণ উপর থেকে আমাদেরকে আলো দিচ্ছে, তার তাপমাত্রায় আমরা সহ্য করতে পারি না। আমরা অবগত আছি যে কিয়ামতের মাঠে সূর্য আমাদের মাথার নিকটবর্তী, অনেক নিকটবর্তী আসবে এবং আমাদেরকে প্রচন্ড তার সর্বোচ্চ তাপমাত্রা দিয়ে আমাদেরকে তাপ দেবে। আমাদের শরীর থেকে ঘাম বের হয়ে আমরা ঘামের সাগরে হাবুডুবু খাবো। তো দুনিয়াতে তাপমাত্রা থেকে বেঁচে থাকার জন্য আমরা কারেন্টের ফ্যান ব্যবহার করি, এসি ব্যবহার করি, কারেন্ট না থাকলে আইপিএস ব্যবহার করি, জেনারেটর ব্যবহার করি, চার্জার ফ্যান ইউজ করি। যারা গরিব মধ্যবিত্ত তারা কিছু না থাকলে আমরা গাছের নিচে হলেও আশ্রয় গ্রহণ করি, পুকুরে অনেকক্ষণ ধরে গোসল করি। তো আমরা জানি কিয়ামতের মাঠে এরকম গাছপালা, কারেন্ট, বিদ্যুৎ কিছু থাকবে না। সেদিন আমরা কি করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের এই কঠিন বিভীষিকাময় অধ্যায়ে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। তো বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন দয়া করে তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। তো 1 নাম্বার কোয়ালিটি যে ব্যক্তির মধ্যে থাকবে সেটি হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে ব্যক্তি শাসক কিন্তু ন্যায়পরায়ণ হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদি, ওই যুবক যে তার যৌবনকে অতিবাহিত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে। তো আমরা যারা যুবক আছি আমাদের সময় কাটে অশ্লীল কাজের মধ্য দিয়ে। আমরা যারা যুবক আছি আমাদের সময় কাটে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করে। আজকে আমরা পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল জুয়া নিয়ে ব্যস্ত আছি, সেই রবের হুকুমকে অমান্য করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফার দিয়েছেন, আমাদের যৌবনকে যদি তার ইবাদতের মাধ্যমে যদি কাটিয়ে দিতে পারি, তাহলে সেই কিয়ামতের মাঠে আমাদেরকে তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকে, সর্বদা মসজিদমুখী, মসজিদে ইবাদতের জন্য 5 ওয়াক্ত সালাত থেকে শুরু করে জিকির আজকার, মসজিদের সার্বিক তত্ত্বাবধান, মসজিদের উন্নয়নের জন্য সে নিজেকে নিবেদিত রাখে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। 4 নাম্বার হচ্ছে ওই দুজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম সে হুকুম মেনে চলে, এরকম মুমিন বান্দার সঙ্গে সম্পর্ক রাখে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো লঙ্ঘন করে তার থেকে নিজেকে পৃথক রাখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। মানে একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আবার একজন ব্যক্তির মধ্যে যদি খারাপ কিছু থাকে তার কাছ থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। 5 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো রূপসী নারী তার দিকে আকৃষ্ট করার জন্য আহ্বান করে, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি।
আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সে যদি নিজেকে বিরত রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহ রাব্বুল আলামিন এর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেসব দানের খাত দিয়েছেন সেসব খাতে দান করে, কিন্তু গোপনে। তার ডান হাত কি দান করে, বাম হাত জানে না। সর্বশেষ 7 নম্বর কোয়ালিটি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদে, যে রাতে নির্জনে তাহাজ্জুদের সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাতের পর নির্জনে, যাকে কেউ দেখে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সে ক্রন্দন করে। তো এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। তো আমরা চেষ্টা করব এই 7 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আশ্রয় দান করে, এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করে তার আরশের ছায়ায় যেন আমরা আশ্রিত হতে পারি, সেই তৌফিক দান করুন সকলে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।